জওয়ান যুবকেরা, একজন আল্লাহর ওলি যিনি হন অত সহজে আল্লাহর ওলি হতে পারেন না। আমাদের ঘরের সন্তানগুলো কেমন করে চোর হয়। একটা ছেলে স্কুলে যায়, একটা ছেলে মাদ্রাসায় পড়তে যায়, একটা ছেলে স্কুলে যায়। ওই ছেলেটা স্কুলে যাওয়ার সময়, ওই মেয়েটা স্কুলে যাওয়ার সময় ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে, সে যদি রাস্তায় 10 টাকা পায়, কিছু কিছু বাচ্চা আছে দেখবেন ফিরিয়ে বাড়ি আনে, ও আমার আম্মা আমি 10 টাকা পেয়েছি, কি করব বলো। কিছু কিছু মা আমার আছে, সবাই না, সব মাকে আমি বলছি না, সব মায়েরকে আমি দোষ দিচ্ছি না। কিছু কিছু মা আছেন বলেন বাবা যেখানে পেয়েছো সেখানে রেখে দিয়েছো। আবার কিছু কিছু মা আছেন তারা বলে তুমি কাউকে বলার দরকার নাই, এটা পেয়েছো চুপি চুপি খাবার খেয়ে নাও। তাহলে বলেন তো বাবাজি আমার, ওই বাচ্চাটা 10 টাকা পেয়েছে, মা যে বলে দিল যেখানে পেয়েছো সেখানে নয়, চুপি চুপি খাবার খেয়ে নাও, কাউকে বলার দরকার নাই। ওই বাচ্চাটা বড় হয়ে গেল, মায়ের দেওয়া কথা তার মাথায় রয়ে গেল। একদিন হঠাৎ করে বাপের পকেট থেকে 500 টাকার নোটটা পড়ে গেল। ওই ছেলে নোটটা তুলে নিয়ে মনে মনে ভাববে যে আমার মা তো আমাকে বলেছিল পয়সা পেলে কাউকে বলার দরকার নাই, তাহলে আজকের আমি আর বলবো না। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে চোর হলো, ওর পিছনে অবদান কার? তার মায়ের অবদান হলো, তার মায়ের। আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মা কেমন ছিলেন? মা যদি ভালো হয়, আল্লাহর রাসূল বললেন কোন মায়ের গর্ভে যখন সন্তান থাকে সেই মা যেমন চলবে, সন্তানের প্রতি ঠিক তেমন আসর পড়বে। অনেক মা আমার দেখবেন গর্ভে সন্তান আসার পরে তাদের গর্ভটা বার করে চলে, তাদের পেটের কাপড়টা সরে থাকে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব, আর এটা জানা আমাদের অতি অবশ্যই জরুরি আছে। কারণ আল্লাহর নবী বললেন কোন মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় তার পেটটা যদি আলগা হয়ে যায়, কোন পর পুরুষের নজর পড়ে যায়, আর সেই নজরটা যদি বদ নজর হয়ে যায়, আপনার সন্তানের প্রতি সেই নজরের আঘাত, নজরের আসর পড়বে, এবং আসর পড়ার কারণে আপনার ছেলেটাও বদ মেজাজি এবং বদ নজরে তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনার বিবিটা, আমাদের ঘরের মা বোনটা যদি পেটে সন্তান থাকা অবস্থায় পেটটা বার করে করে, আর সব মানুষের নজর তো সমান নয়, এই নজর যখন তাদের পেটে পড়বে তাহলে আপনার যে সন্তানটা দুনিয়া আসবে তারও নজরটা খারাপ হয়ে যাবে, সেও খারাপ সন্তানে পরিণত হয়ে যাবে। প্রমাণস্বরূপ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসায় যাচ্ছেন, এমন তো অবস্থায় মিথ্যে কথা এমন একটা জিনিস, সমস্ত গুনার মা। আমি মা বোনদের বিরুদ্ধে বলছি, আমি কারোর বিরুদ্ধে বলছি না, একমাত্র সবাই আমার মা বোন, এখানে যা আছে সবাই আমার আপন। আমি চাই না কেউ জাহান্নামে চলে যান, কিন্তু আল্লাহ নিজে চাইনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহল বর্গদের বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। সুতরাং আমি একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। আমার আত্মীয়স্বজন, আমার আল আওলাদ, আমার পরিবার তারা জাহান্নাম থেকে বাঁচবে না, আল্লাহ আমাকেও জান্নাতে দেবেন না। সুতরাং আমি চাই প্রত্যেকটি মা বোন যেন আল্লাহওয়ালা হয়ে যায়, তারা পর্দা করতে থেকে শেখে, তারা রাসূলের মা ফাতেমার অনুসারী হয়ে যায়। হযরতে আম্মাজান ফাতেমার অনুসারী হয়ে গেলে হযরতে আম্মাজান ফাতেমার দামান ধরে, আল্লাহর রাসূলের দামান ধরে যেন আমার মা বোনও আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারে। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার মাদ্রাসার দিকে রওনা হলেন। এমন তো অবস্থায় আল্লাহর ওলি যেখান দিয়ে মাদ্রাসায় যায় সেই জায়গায় একটা ফল ছিল। হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার ফলটা দেখে বড় লোভ করেছিলেন, হুজুরের মনে বড় লোভ হয়েছিল। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার ফলটা পড়তে গেলেন, ওই ফলটা ছেড়ার জন্য তিনি গেলেন, না ফলটা আর ছিনলেন না, হাতটা বাড়িয়ে নিলেন, হাতটা ফিরিয়ে নিলেন। মনে মনে একটা ভয় আসলো, আল্লাহর জিনিস, আল্লাহর কোন বান্দার জিনিস কোন বান্দা না বলে খেতে পারে না, সেটা কি হারাম করা হয়েছে? আমি কেন অপরের মালকে না বলে খাবো? এই চিন্তা মনে করে, এই কথা মনে করে তিনি হাতটা ফিরিয়ে নিলেন। তার মনে একটা প্রশ্ন আসলো, আমি যখন ফলটা পারতাম না, আমি যখন
যখন ফলটা পারলাম না তারপরে কেন হাতটা আমি বাড়িয়েছিলাম। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার কি করলেন, হাতটা ফিরিয়ে নিলেন। মনে প্রশ্ন আসলো যে আমার ভিতরে লোভ কেন এসেছিল, আর তিনি মাদ্রাসায় গেলেন না। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার বাড়ি চলে আসলেন। মাকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আমার আম্মা জান, আমি যখন মাদ্রাসায় যাচ্ছিলাম একটা ফলের দিকে তাকানোর পরে আমার লোভ হয়েছিল। ও আমার আম্মা জান, ফলটাকে আমি পাড়তেও গিয়েছিলাম, কিন্তু ফলটাকে আমি না পেরে হাতখানা বাড়িয়ে নিয়েছিলাম। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদির মা বলেছিলেন, হঠাৎ করে তোমার মনে এমন প্রশ্ন কেন? ওই সময় হযরতে আব্দুল কাদের বলেছিলেন, আম্মা জান, আমার মনে লোভ আসার কারণটা কি? যদিও বা লোভ হলো, আমি ফলটা না খেয়ে কেন চলে আসলাম, এর কারণটা আমি আপনার থেকে শুনতে চাই। আল্লাহর ওলির মা হযরত উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন, হে আব্দুল কাদের বাবা, শুনে রেখে দাও, আমি তোমার মা, তুমি যখন আমার গর্ভে ছিলে যে কথা বলছিলাম মায়েদের কথাই বলছিলাম। আল্লাহর ওলির মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার আব্দুল কাদের, শুনে রেখে দাও, আমি তোমার মা, তোমার চাচির উঠোনে বার হয়েছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম তোমার নানির উঠোনে বার হয়ে দেখতে পেলাম একটা আচারের বয়ান বসানো আছে। আমি তোমার আম্মা জান কি করলাম, আচারটা দেখে আমার মনে একটু লোভ হয়েছিল, আমি আচারের বয়ানের ডালাটাও খুলেছিলাম, আচারে হাতটা দিয়েছিলাম, কিন্তু আচার খাইনি। এ আব্দুল কাদের, শুনে রেখে দাও, আমি তোমার মা যদি সেদিন আচারটা খেয়ে নিতাম, তাহলে আজকের তুমি পরের মালটা না বলে খেয়ে নিতে। শুধুমাত্র তুমি আমার গর্ভে থাকা অবস্থায় আমি মা একটু লোভ করেছিলাম, আমি মা একটু লোভ হয়েছিল, সেই লোভটা তোমার প্রতি আসর পড়েছিল। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার মায়ের শুধু লোভ হয়েছিল বলে আমি আব্দুল কাদের লোভ হয়েছিল। তাহলে মায়েদের গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি পরের মাল চুরি করে খায়, তাহলে আপনার সন্তানটা চোর হবে না এমন কোনো কথা নয়। আপনি যদি আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আপনি যদি গালি দেন, আপনি যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন, আপনি যদি নোংরা ফিল্ম দেখেন, টিভির সামনে বসে থাকেন, আপনার সন্তানটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের ভাষা অশ্লীল হয়ে যাবে, তার চোখের সামনে মোবাইলে খারাপ জিনিস সে দেখতে থাকবে। ওই জন্য সন্তানকে ভালো করতে গেলে আগে আপনি মা, আপনি বাবা, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার ছেলেকে আপনি আল্লাহওয়ালা বানাতে চাইলে সর্বপ্রথমে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে হারাম থেকে পরেশ করতে হবে। আজকে আমাদের মায়ের গর্ভে আল্লাহর ওলি তো দূরের কথা, একটা নেক সন্তান আমার আল্লাহ পাঠান না। তার একটাই কারণ, আমাদের চলাফেরার কারণে, আমাদের ঘোরাফেরার কারণে, আমাদের বেয়াদবিতার কারণে আমার আল্লাহ নেক সন্তান বানান আমাদের গর্ভে দেন না। ও জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, দুনিয়ার জমিন আমি আপনি বেশি দিন থাকবো না। এই দুনিয়ার জমিন আমাকে আপনাকে ত্যাগ করতে হবে। আমার আপনার গোনা পাহাড় সমান, আমার আপনার গোনা মুসিবত পাহাড় সমান হয়ে আছে। এই পাহাড় সমান গোনা কেমন করে মাফ করব? এই পাহাড় সমান গোনা আমাদের কি মাফ হবে না? এর জন্য আমার আপনার নবী আমাদেরকে সুন্দর সুন্দর আমলের কথা বলে গেলেন, যে আমলগুলো করলে নিঃসন্দেহে আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন এবং আমাদের ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমলিয়াতের মাহফিল। এখান থেকে যদি সরাসরিয়াতের কিছু ছোট্ট ছোট্ট তথ্য যেগুলো শিখলে নিঃসন্দেহে আল্লাহর দয়া হবে এবং দয়া হলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আমরা দুনিয়ার জমিনে এসেছি, প্রত্যেকটি মানুষ আমরা গুনাহগার, প্রত্যেকটি মানুষ আমরা গুনাহে ভরা। সুতরাং আমাদের মনে মনে ইচ্ছা যে আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে না। এমন এমন শব্দ, এমন এমন বাক্য আমাদের দিয়েছেন যে শব্দগুলো পড়লে আল্লাহর রাসূল বললেন, এই শব্দগুলো পড়লে নিঃসন্দেহে আমার আল্লাহ তোমাদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে আমার আল্লাহ নিমেষে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই শব্দটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
আর 33 বার আল্লাহু আকবার। অনেকেই বলে 34 বার আল্লাহু আকবার। 34 বার বলে কোনো হাদিস শরীফে পাওয়া যায়নি। আল্লাহর রাসূল মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন 33 33, তাহলে 3 33 আর 99। এখানে আমার আপনার নবী একটা দোয়া শেখালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আমার উম্মতিরা, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে আমার কোন উম্মত যদি এই তাসবিহটা পাঠ করে, তার সঙ্গে এই দোয়াটা পাঠ করে, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার আল্লাহ তার নিমেষে গুনাহগুলো maaf করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এখান থেকে যদি একটা সুন্নাত, একটা আমলিয়াতের কথা শিখতে পারি, একদিন তো আমার আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দেবেন। আর সে আমল করলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে আমাদের জন্য জান্নাত এমনি এমনি ওয়াজিব হয়ে যাবে। আমরা ওয়াজের ভিতরে শুনি, আমরা ওয়াজের মাঠে শুনি হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত কোনোদিন বোঝার চেষ্টা করেছি যে মুয়াজ্জিন হাঁকে হাইয়া আলাস সালাহ, এর মানে যে হুজুররা বলে, এর মানে যে আলেম ওলামারা বলে যে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। তাহলে নামাজের ভিতরে যে কামিয়াব আছে, নামাজের জন্য আসলে তার ভিতরে কামিয়াব হবে, এই কামিয়াবটা কি আজও পর্যন্ত বোঝার চেষ্টা করেছি? করিনি। সেই জন্য আমরা নামাজে মজা পাইনি, সেই জন্য আমাদের নামাজের দিকে অনিয়া, সেই জন্য মসজিদে আমাদের কলিজে আগুন লাগে, কষ্ট হয়। আল্লাহর রাসূল সুন্দর করে বুঝিয়ে গেছেন, হে আমার উম্মতিরা, নামাজের ভিতরে আমার আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ থেকে বাঁচায়, নামাজ কখনো খারাপে নিয়ে যায় না। এই সুন্দর করে আমি বোঝাবার চেষ্টা করবার, আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ যে বললেন বান্দা নামাজের জন্য এসো, এর ভিতরে কামিয়াব আছে, অথচ পুরো নামাজটা আমি ছেড়ে দিলাম। একজন মানুষ নামাজের পার্টিতে দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত একটা জায়গায় তার জবান বন্ধ হবে না, প্রত্যেকটা জায়গাটার জবান চলবে। কারো যদি জবান বন্ধ হয়, একাকী নামাজ পড়তে গিয়ে যদি কারো জবান বন্ধ হয়, নিঃসন্দেহে সেই ব্যক্তিটা কিছু জানে না, তার জানার চেষ্টা করতে হবে। সুতরাং আমি পুরো নামাজের কথাটা ছেড়ে দিলাম। আল্লাহ যে বললেন বান্দা হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজে এসে, এর ভিতরে কামিয়াব আছে, আমি দুটো সেজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এর ভিতরে আমার আল্লাহ পুরো দুনিয়া আখিরাতের কামিয়াব রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, উলামায়ে বুঝবেন না বাবা, হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আমি পুরো নামাজটাকে ছেড়ে দিলাম, পুরো নামাজটাকে বাদ দিয়ে দিলাম, পুরো নামাজটাকে ছাইটে রাখলাম। আপনি নামাজের ভিতরে 2 রাকাত সিজদা দিয়ে 1 রাকাত নামাজকে সম্পূর্ণ করার জন্য আমার আপনার 2টো সিজদা করার প্রয়োজন। আপনি 1 রাকাত নামাজ পড়বো, আর 1 রাকাত নামাজের জন্য আমার আপনার 2টো সেজদা করতে হয়। এই সেজদার মাঝখানে যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এই 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি। এ জওয়ান যুবকেরা, এখানে আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাদের maaf করে দিন, ওয়ারহামনি আপনি আমাদের প্রতি রহম করুন, ওয়ারযুকনি আল্লাহ আপনি রিজিক আমাদের দেন, ওয়াহদিনি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করেন। বলেন এই 4টে শব্দ যে আমি বললাম, নামাজের ভিতরে 4টে শব্দ আমি আদায় করলাম। আপনি আজকে নামাজকে কেন ছেড়ে দেই? দুনিয়ায় আঁকড়ে ধরার জন্য, রুজির জন্য, রুজি অন্বেষণের জন্য, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদের মুখে 2টো রুজি তুলে দেওয়ার জন্য, তাদের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আজ আমি নামাজের কথা ভুলে গেলাম, আমি রোজার কথা ভুলে গেলাম, রিজিকের জন্য আমি তাদের জন্য ভুলে গেলাম, একটু খাওয়ার জন্য নামাজের কথা ভুলে গেলাম। অথচ আমার আল্লাহ আমাদের কথা তিনি ভুলে যাননি, নামাজের ভিতরে তিনি রুজির কথা তার কাছে বললেন। দুনিয়া আপনি যত আওমাও করেন, যতই চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে রিজিক না দেন, আপনার রিজিক পাওয়ার কোনো গল্প হতে পারে না। সেই জায়গা আমার আল্লাহ নামাজের ভিতরে তো আপনি রিজিক চাইলেন। দুনিয়ায় বাঁচতে গেলে যেটা দরকার সেটা চেয়ে নিলেন, সেটা হলো রুজি, আর রুজি না হলে দুনিয়ায় থাকাটা আমার আপনার কষ্টকর হয়ে যাবে এবং
আখিরাতে যাওয়ার পুঁজি হলো আমার আপনার আমল, আখিরাতে যাওয়ার পুঁজি হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি আপনার প্রতি না আসে, সর্বপ্রথম আল্লাহ যদি আপনাকে হেদায়েত না করেন, আপনি রহমত পাবেন না। আর রহমত যদি না পান, আল্লাহর মাগফিরাত আপনার নসিবে হবে না। আর মাগফিরাত ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই চারটে শব্দের ভিতরে আমরা দুনিয়ার কথা আল্লাহকে বললাম এবং মাগফিরাতের কথা চাইলাম, রিজিকের কথা বললাম, রহমতের কথা বললাম, হেদায়েতের কথা বললাম। এক কথায় দুনিয়ায় বাঁচার জন্য আল্লাহর কাছে রুজি চাইলাম এবং কবরে শান্তি থাকার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইলাম। তাহলে নামাজের ভিতরে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে হাইয়া আলাল ফালাহের ভিতরে কামিয়াব আছে। পুরো নামাজের ভিতরে নাই, ছোট্ট একটা অংশের ভিতরে আমার আল্লাহ আমাদের সমস্ত কামিয়াব গুলো বুঝিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে নামাজ পড়ি, এই যে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, দুই সিজদার মাঝখানে যে দোয়াটা পড়ি, এই দোয়ার ভিতরে তো আমরা সব চেয়ে নিই, আল্লাহ আপনি রিজিক দেন, রিজিক দেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুর পরে যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহর মাগফিরাত। আল্লাহ যদি আমাদের মাফ করে দেন, তাহলে আমরা আর কেউ জাহান্নামে যাব না, সবকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। তো আমরা নামাজের ভিতরে তো মাফ চেয়ে নিলাম, তাহলে নামাজের ভিতরে সব আমরা চেয়ে নিলাম, অথচ আমরা সেই নামাজ আদায় করি না। কোন নামাজ? যে নামাজ, যে রাসূলকে আমরা ভালোবেসে মাহফিল কায়েম করেছি, যে রাসূলকে ভালোবেসে আমরা নবী দিবস পালন করি, যে রাসূলের শানে আমরা দরুদ পড়ি, সেই রাসূলের শিখিয়ে দেওয়া, সেই রাসূলের প্র্যাকটিক্যালে দেখানো নামাজকে আজ আমরা মুসলমান বাদ দিয়ে রেখেছি। বড় বড় অংশ আমরা বড় বড় ফতোয়া দেই, চায়ের দোকানে বসে, সব জায়গায় বসে বড় বড় ফতোয়া ঝাড়ি, অথচ রাসূলুল্লাহর শেখানো নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে পাঠালেন, বান্দা তোমরা কায়েম করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করলেন, সেই রাহমাতাল লিল আলামিন আমাদেরকে নামাজটা শিখিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, ছোট ছোট আমলের বিনিময় আল্লাহ আমাদের জন্য রেখেছেন বড় বড় জান্নাত। আমি আপনি নামাজের জন্য ওযু করি, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফটা বর্ণনা করছেন। ও রাসূলের উম্মাতিনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী আমার দুনিয়া ত্যাগ করবেন। সেই মুহূর্তে আল্লাহর রাসূল দেখেন একজন সাহাবী মেসওয়াক করতে করতে যাচ্ছে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ইশারা করে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, একটু মেসওয়াকটা বার করে আনো। এই মেসওয়াকের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলতে হয়, আল্লাহর রাসূল ইশারা করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, হুজরা মোবারকের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর মেসওয়াক মোবারকটা নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে একটু নরম করে দিয়ে আল্লাহর রাসূলের দাঁত মোবারক ঘষে দিলেন। নবী আমার দাঁত মোবারক ঘষলেন, মুখটা একটু ধুইয়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখনই দুনিয়ার জমিনে আসতেন, আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর রাসূল বারে বারে একটা কথা বলতেন। আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করেন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, আমার ওই উম্মতটার মৃত্যুর সময় যতক্ষণ না জবান থেকে কালমা জারি হবে, খালেস নিয়তে ইখলাসের সহিত যদি মেসওয়াক করে, 5 ওয়াক্ত নামাজে যদি দাঁতন করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা মৃত্যুর সময় নিঃসন্দেহে কলমা না নসিব হওয়া পর্যন্ত আমার আল্লাহ তাকে মৃত্যু দেবেন না। ওই ব্যক্তিটা মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। তাহলে দাঁতনটা সামান্য একটা ব্যাপার হতে পারে, এর ফজিলতটা অনেক বেশি। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে দাঁতন ব্যবহার করবে, মিসওয়াক ব্যবহার করবে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা মৃত্যুর সময় কলমা নসিব হয়ে যাবে। আপনি অটোমেটিক্যালি আল্লাহ আপনার জবান খুলে দেবে। আল্লাহর রাসূল বললেন, জান্নাতে যাওয়ার সুন্দর সুন্দর ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। আজকে আমরা সত্যিকারের কথা, এই ভাই যে কথা বলেছেন, এই কথাটা অতি বাস্তব কথা। এই মাহফিলটা বোঝার মাহফিল, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে।
কিন্তু সমাজে কিছু বক্তা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গেছে, এখানে আবার আমি এটাই ভেবেছিলাম যে কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যেখানে কোরআন হাদিস দিয়ে কথা বলছি, সঠিক কথা বলে যাচ্ছে, আমলের কথা বলছি, এসে বলছে আপনি একটানা ঘটনা বলে যান, কোনো আমলের দরকার নেই। মানে তারা নামাজ শুনবে না, খালি আওয়াজ শুনবে। এখান থেকে শিক্ষণীয় মাহফিল, এটা শিক্ষণীয় মাহফিল। এখান থেকে যদি একটা সুন্নাত জিন্দা শিখে যদি জিন্দা রাখতে পারি, আল্লাহ রাসূল বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। একটা সুন্নাত যদি আমার কোন উম্মত জিন্দা রাখতে পারে, আমার আল্লাহ তাদের নামে আমলে 100 শহীদের সওয়াব লিখবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে নখ আমরা কাটি, এটা যদি সুন্নাত তরিকায় প্রথমত বিসমিল্লাহ বলে ডানাতে শাহাদাত, আবার মধ্যমা অনামিকা কনিষ্ঠা, আবার বাম হাতের কনিষ্ঠা মধ্যমা অনামিকা মধ্যমা শাহাদাত, শেষে বিদ্যা আঙুল দুটো কাটি, তাহলে আমার আপনার নখ কাটতে হতো কাটা হয়ে যাবে, একটা সুন্নাত জিন্দা হবে, আল্লাহ আমাদের নামে আমলে 10টা নেকি দেবেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এটা শিখে লাভ হলো না লস হলো? সুতরাং এটা শিক্ষণীয় মাহফিল, ওয়াজ মাহফিলটা বোঝার জিনিস, বোঝার জিনিস বুঝে নিতে হবে। বুঝতে না পারলে সব বেকার হয়ে যাবে। এখান থেকে একটা সুন্নাত, একটা জিনিস যদি নিয়ে আমল করতে পারি, আজ আমাদের জান্নাতে যাওয়ার, গুনাহ মাফ হওয়ার সুন্দর সুন্দর রাস্তা রেখেছেন। আপনি যত বড় পাপী হন না কেন, আমার আল্লাহ আপনাকে মাফ করবেন, কোনো সন্দেহ নেই। এমনকি আপনার পাপটাকে গোপন রাখবেন, কারো সম্মুখে প্রকাশ করবে না। আজ যদি আমি আপনি যে অন্যায় করি, একবার ভেবে দেখেন, আমার আপনার অন্যায়টা যদি জনসমক্ষে প্রকাশ করেন আমার আল্লাহ, তাহলে বাপ বেটার সামনে মুখ দেখাতে পারবে না, বেটা বাপের সামনে মুখ দেখাতে পারবে না, মেয়ে মায়ের সামনে নয়, মানুষ মানুষের সামনে নয়, সমাজের সামনে কেউ কারোর সামনে মুখ দেখাতে পারতো না। সুতরাং আমাদের সমস্ত অন্যায়গুলো, আল্লাহ হলেন সাত্তারুল উয়ুব, তার নামের গুণবাচক নামের ওসিলা করে আল্লাহ আমাদের সমস্ত পাপগুলো গোপন রেখেছে। আর এই গোপন ভাবে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আমার আল্লাহ নিঃসন্দেহে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, 40,000 বনি ইসরাইলদের নিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি এই বনি ইসরাইলের ভিতরে খরা দেখা দিয়েছে, পানি হচ্ছে না, তারা খুব কষ্টে আছে, আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। হযরত নবী মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। আল্লাহর নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম 40,000 বনি ইসরাইলদের নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া চাইলেন। নবীরা যখন যেটা দোয়া চায় আমার আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে নিতেন, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো মানুষ তারা না খাওয়া অবস্থায় আছে, খরা দেখা দিয়েছে, কোনো পানি হয় না, আল্লাহ আপনার রহমতের পানি বর্ষণ করুন, আল্লাহ আপনার রহমতের পানি বর্ষণ করুন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, পানি বর্ষণ হচ্ছে না, কোন রকম পানি বর্ষণ হচ্ছে না। ওর ভিতরে একজন পাপী মানুষ ছিল, ওর ভিতরে একজন পাপী বান্দা ছিল, সে কিন্তু একাই পাপী আর সবাই কিন্তু ভালো। ওই পাপী ব্যক্তির ওসিলা করে আমার আল্লাহ ওই মজলিসে পানি দিচ্ছিলেন না। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া চাচ্ছেন, দোয়া আল্লাহ কবুল করলেন না, আল্লাহ পানির ব্যবস্থা করলেন না। নবী মূসা আলাইহিস সালাম যখন হাতটা নামিয়ে নিলেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি অনবরত আরম্ভ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করবেন আর আল্লাহ কবুল করবে না, এই নজির আছে বলে মনে হয়? কোথায় নেই। নবীরা যখনই যেটা বলতেন, নবীরা যখনই যেটা দোয়া করতেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ সেই দোয়াটা কবুল করে নিতেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এই কথাটা জানার জন্য তিনি তুর পাহাড়ে গেলেন। আমার আল্লাহ তুর পাহাড়ে যখন নবী মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি এত দোয়া চাইলাম আপনি পানি দিলেন না, এত দোয়া চাইলাম আপনি পানি দিলেন না, আমি দোয়া বন্ধ করে মন খারাপ করে আজ হঠাৎ করে আপনি পানি দিলেন, আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বান্দার বাহ্যিক দেখেন না, বান্দার বাইরে দেখেন না, বান্দার ভিতরেরটা দেখেন। আপনি বাইরে হয়তো তওবা করতে মুখে পারেননি, অথচ অন্তরে তওবা করে নিয়েছেন। আল্লাহ আপনার বাইরেরটা দেখবেন না, আমার আল্লাহ আপনার অন্তরটা দেখবেন। আমার আল্লাহ আপনার অন্তর দেখে সেদিনে বিচার করবেন। আপনি বাইরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, অথচ ভিতরে আপনি একটা শয়তান রূপে মানুষ হয়ে আছেন।
থাকেন না আপনার টুপি দাড়ি জুব্বা সেদিনে কাজে আসবে না যদি আপনার মনটা না পরিষ্কার থাকে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি এত দোয়া চাইলাম আপনি পানি দিলেন না, আমি দোয়া বন্ধ করে দিলাম, হঠাৎ করে আপনি পানি দিলেন, হঠাৎ করে কেন আপনি পানি দিলেন? আমার আল্লাহ বললেন, নবী মুসা নিঃসন্দেহে আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি, কিন্তু পানি না দেওয়ার একটা কারণ, পানি না দেওয়ার একটা কারণ ওই 40,000 মানুষের ভিতরে একজন আমার নাফরমান বান্দা ছিল, একজন আমার নাফরমান বান্দা ছিল, যার কারণে আমি আল্লাহ পানি দিচ্ছিলাম না, যার কারণে আমি আল্লাহ পানি দিচ্ছিলাম না। হঠাৎ করে দেখলাম ওই নাফরমান বান্দাটা, ওই নাফরমান বান্দাটার কথা যখন আমার আল্লাহ বললেন, হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাকে একটাবার আপনি আমাকে চিনিয়ে দেন, তাকে একটাবার আপনি আমাকে দেখিয়ে দেন। আমি নবী মুসা আলাইহিস সালাম তাকে দরবেশ থেকে, তাকে দল থেকে বার করে দেব। আমার আল্লাহ বললেন, না আমি তার পরিচয়টা ঘটিয়ে দেব না। যে মানুষটার জন্য মানুষ দুনিয়ার জমিনে খরা দেখা দিয়েছে, যে মানুষটার জন্য মানুষ কষ্ট পায়, সেই মানুষটার যদি হাতে পায়ে খাতির যত্ন করবে না মারবে? খাতির যত্ন করবে বলে মনে হয় তাকে মারবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি একটাবার দেখিয়ে দেন, আমি তাকে দল থেকে বার করে দেব। আল্লাহ বললেন, না আমি তাকে দেখিয়ে দিলে তোমরা তাকে তো মেরে দেবে, সুতরাং আমি তাকে দেখাবো না। সে যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি তওবার দরজা এখনো খুলে রেখেছি, আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এই কথা নবী মুসা আলাইহিস সালাম বললেন। এর ভিতরে একজন নাফরমান বান্দা আল্লাহর, যার কারণে আমার আল্লাহ কারোর দোয়া কবুল করছে না, সেই বান্দা আল্লাহর ক্ষমার কথা শুনে তিনি মনে মনে, কেউ জানে না ওর অতগুলো মানুষের ভিতরে কে যে অন্যায়কারী, কে যে আল্লাহ নাফরমান বান্দা, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তো জানতেন। সে চুপি চুপি মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ এই জনসমক্ষে যদি আপনি আমাকে প্রচার করে দিতেন, আপনি আমাকে প্রকাশ্য করে দিতেন, তাহলে মানুষ, আপনি কি আমাকে মারবেন, মানুষ আমাকে পিটিয়ে 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 আজরাইলের দরগড়ায় পৌঁছে দিত। সুতরাং আল্লাহ আপনি এতগুলো অন্যায় করার পরে, আমি এত অন্যায়কারী, আমি এত অপরাধকারী হওয়ার পরে, আমি এত নাফরমানি হওয়ার পরেও আল্লাহ আপনি আমাকে, আমার পাপটাকে আপনি ওপেন করলেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই অন্তর থেকে মাফ চেয়ে নিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের পানি বর্ষণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসাকে বলেছিলেন, ও নবী মুসা শুনে রেখে দাও, ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ পানি দিচ্ছিলাম না, ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ পানি দেই নাই। ওই ব্যক্তি যখন গোপনে মনে মনে তওবা করে নিল, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করলাম। তাহলে কোন মানুষ পাপী আর কোন মানুষ ভালো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যে পাপী হয়, যে অন্যায়কারী হয়, সে জানে। তাহলে আমার আল্লাহ মানুষের বাইরে দেখেন না, মানুষের অন্তর দেখেন। সুতরাং আপনার অন্তরে যদি মহিলা থাকে, আপনার অন্তরে যদি হিংসা থাকে, আপনার অন্তরে যদি মানুষের প্রতি রাগ থাকে, মানুষের প্রতি বিদ্বেষ থাকে, কখনো আপনি আল্লাহর দয়ার জান্নাত পাবেন না, আর কখনো আপনার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনার মনকে যদি আপনি পরিষ্কার না করতে পারেন, আমার আল্লাহ আপনার মন দেখবেন, আপনার মন দেখবেন। একটা মানুষ সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন অপরাধ করেছে, সারা জীবন দোষণীয় কাজ করেছে, কিন্তু শেষ বেলায় এমন ভালো কাজ করেছে যার বদলে আমার আল্লাহ, তার ওই ভালো কাজের বদলে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তাকে মাফ করে দয়ার জান্নাত নসিব করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছে, মন ভালো, কেটা জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে এটা আমলের উপরে ডিমান্ড করে না, এটা তার মনের উপরে আল্লাহর দয়া যদি হয়। আল্লাহর দয়া কাদের প্রতি হবে? যাদের মনটা ভালো। আপনি নামাজ পড়ছেন অথচ আপনার মনে হিংসা ভর্তি, আপনি রোজা করেন আপনার ভিতরে অহংকার ভর্তি, সকাল হলে আপনি নামাজ পড়া অবস্থায়, নামাজ পড়ে রোজা করে সকাল হলে লোকের জমি ঠেলে আপনি বার করে 1 বিঘে জমি 1.5 বিঘে করে ফেলছেন, অথচ আপনি নামাজ থেকে পিছিয়ে আসছেন না। সুতরাং এই নামাজি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হয় না। আল্লাহর নবী মসজিদুন নববীতে বসা, সমস্ত সাহাবীর রাসূলের সম্মুখে বসা, আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদে নববীতে আসবে, আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য না? সাহাবারা আল্লাহর রাসূল কখনো জীবনে মিথ্যে কথা বলেননি। আর রাসূলুল্লাহ কি বলেছে? এই মুহূর্তে যে সাহাবী মসজিদে নববীতে আসবে, আমার সেই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। সমস্ত
সাহাবীরা মসজিদের নববীর দরজার দিকে তাকিয়ে রয়েছে, গেটের দিকে তাকিয়ে রয়েছে। কে সেই সৌভাগ্যবান সাহাবী, কেউ সেই নসিবওয়ালা সাহাবী যাকে কিনা আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিলেন? বলেন না সুবহানাল্লাহ। এজামান জমাকে না ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরের বেটা আব্দুল্লাহ। সমস্ত সাহাবীদের মনে একটা তামান্না ছিল, তারা কোনো যদি আমলের কথা শুনতেন, কোনো ভালো কাজের কথা শুনতেন, তারা সবাই আগ্রহ সহকারে, আনন্দ সহকারে সেটা শ্রবণ করতেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর গেটের দিকে তাকিয়ে রইলেন। কে সেই সৌভাগ্যবান সাহাবী? সবাই তো তাকিয়ে রইলেন ওই সাহাবীকে দেখার জন্য। কোন সাহাবীকে? আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলেছেন, তাকে দেখার জন্য সবাই তাকিয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি আবার অন্য নিয়তে তাকিয়ে রয়েছেন। তিনি আবার নিয়তটা করে নিলেন, কি এমন আমল তিনি করেছেন, কি এমন ইবাদত তিনি করেছেন যার কারণে আমার নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, যার কারণে আমার নবী তাকে জান্নাতি বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর লক্ষ্য করে দেখেন অন্য কোন সাহাবা নাই, তিনি হযরত আনসার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনসার সাহাবা তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সমস্ত সাহাবারা তার দিকে তাকিয়ে আছেন। এই কথাটা একদিন দুই দিন নয়, আল্লাহ নবী তিন দিন বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করবে, মসজিদের নববীর ভিতরে আসবে, আমি রাসূলুল্লাহ, আমি নবী জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সমস্ত সাহাবীদের মনে একটাই তামান্না ছিল, কোন সেই সাহাবী তাকে একটু দেখব, জানটা জুড়িয়ে নেব। যেহেতু রাসূল আমার কোনোদিনও জান্নাতের কথা বলেননি, আল্লাহর রাসূল যাকে জান্নাতের কথা বলেন নিঃসন্দেহে জান্নাতে যাবে। কারণ রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী কোনোদিনও মিথ্যা কথা বলেননি। আল্লাহর নবী সাহাবী যখন আসলেন, সাহাবী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে নিয়ত করেছেন, কি এমন আমল তিনি করেছেন যে আমলের কারণে আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমার নবী তাকে জান্নাতি বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করার জন্য ব্যস্ত। সাহাবারা কোনো আমল পেলে তারা অগ্রসর আনন্দ সহকারে শুনতেন। সমস্ত সাহাবারা চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীকে ধরেছিলেন, ও চাচা যান, আমি আপনার বাড়িতে মেহমান হতে পারি, আমি আপনার বাড়ি থেকে যেতে পারি। ওই আনসার সাহাবী বলেছিলেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, চলো তুমি আমার বাড়িতে চলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের একটাই আশা কি ছিল, যে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছিলেন কি জন্য, তিনি কি এমন আমল করেছেন, তার ভিতরে কি এমন খাস আমল ছিল যে আমলের কারণে, যে ইবাদতের কারণে আমার রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছেন। এই আমলটা তিনি দেখবেন, এই আমলটা তার থেকে ধার নিয়ে তিনি আমল করবেন এবং তার সাথে তিনিও জান্নাতে যেতে চান। এই উদ্দেশ্য নিয়ে তিনি তার বাড়িতে যাচ্ছেন, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তার বাড়িতে গেলেন। একটা রাত পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন তার ভিতরে তো কোনো খাস আমল তিনি দেখতে পেলেন না। এজামান যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফলো করেন, আমি যেমন নামাজ পড়ি তিনিও তেমন নামাজ পড়েন, আমি যেমন রোজা করি তিনিও তেমন রোজা করেন, না না না, আমি যেমন তাহাজ্জুদ পড়ি তিনিও তেমন তাহাজ্জুদ পড়েন, তার আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মনে বড় আশা ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মনে বড় আকাঙ্ক্ষা ছিল, তিনি কেমন আমল করেছেন সেই আমলটা আমি দেখব,
দেখব এবং সে আমলটা করব, সে আমলের বিনিময়ে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাতে দিতে পারেন। এই না মনে করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীর বাড়ি চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একটা দিন যখন পার হয়ে গেল, একটা রাত যখন পার হয়ে গেল, তিনি দেখতে পেলেন তেমন কোনো খাস আমল তার ভিতরে নাই। তিনি তো নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, তিনি তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়ি, তিনি যেমন ইবাদত করেন আমি ইবাদত করি, না না কোনো খাস আমল আমি পেলাম না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন দুই দিন নয়, যখন তিনটে দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন যখন পার হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আনসার সাহাবীকে বলেছিলেন, চাচা যান আপনি কি একটু বলবেন, আপনি কি একটু দয়া করে বলবেন কি এমন আমল আপনি করেন? আমি আপনার বাড়ি এসেছিলাম। বসটা সমস্যা হচ্ছে, হালকা ঘুরিয়ে দাও, হ্যাঁ হালকা ঘুরিয়ে দাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হালকা ঘুরিয়ে দাও, কষ্ট হচ্ছে, হালকা ঘুরিয়ে দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জানাই তোমাকে হাজারো সালাম, জানাই তোমাকে দরুদ ও সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। শত শত দল পাথুরি চড়ায়, শত সরু চাই প্রভাতের গায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন নয়, 3টে দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, ও চাচা যান আমি আপনার বাড়িতে এসেছিলাম, অন্য কোনো কারণ আমার ছিল না, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। আপনি যখন মসজিদে নববীতে আসবেন, সেই মুহূর্তে আপনার আসার কিছু আগের মুহূর্তে আমার আপনার নবী আপনাকে দেখে, আমার আপনার নবী আপনাকে আসা দেখে, আপনার আশাকে লক্ষ্য করে আমার আপনার নবী আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা শুনে রেখে দাও, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করবে, আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি, জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার এই কথা আল্লাহর রাসূলের জবান মোবারকের কথাটা শুনে আমার মনে একটা জিনিস উদয় হলো, আল্লাহর রাসূল আপনাকে কেন জান্নাতি বলেছিল, আল্লাহর রাসূল আপনাকে কেন জান্নাতি বলল, এটা দেখার জন্য, এটা জানার জন্য আপনি কি এমন আমল করেছেন, কি এমন ইবাদত করেছেন যার কারণে আমার আপনার নবী আপনাকে জান্নাতি বলেছেন, আমি সেটা দেখার জন্য আপনার বাড়িতে আসলাম। আজ 3 দিন আপনার বাড়ি রয়ে গেলাম, আজ 3 দিন আমি আপনার বাড়ি আছি, তবে এমন কোন খাস আমল আমি আপনার ভিতরে পেলাম না যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আপনি যেমন নামাজ পড়েন আমিও তেমন নামাজ পড়ি, আমি যেমন তাহাজ্জুদ পড়ি আপনিও তেমন তাহাজ্জুদ পড়েন, আমি আপনার ভিতরে খাস আমল খুঁজে পেলাম না। চাচা জান আমার একটু অনুরোধ আপনি রাখবেন, কি এমন আমল আপনি করেন একটু জবান দিয়ে কি বলবেন? ওই সময় আনসার সাহাবী বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রেখে দাও, হে আব্দুল্লাহ ইবনে ওমর জেনে রেখে দাও, আমার ভিতরে তেমন কোনো খাস আমল আছে কিনা আমি নিজেও জানি না, তেমন কোনো খাস আমল আছে কিনা আমি নিজেও জানি না, তবে একটা জিনিস আমার ভিতরে আছে, আজও পর্যন্ত আমার দ্বারাই কোনো মানুষ কষ্ট পায়নি, আমার মনে কোনো মানুষের জন্য হিংসা আমি করিনি, আমি কারোর প্রতি কোনোদিন অত্যাচার করিনি, আমি কারোর প্রতি কোনোদিন হিংসা করিনি, আমি কারোর
কারোর মাল মেরে খাইনি, কাউকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বুঝতে পারলেন, তার আর বুঝতে বাকি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল কেন তাকে জান্নাতি বললেন। ওই ব্যক্তিটা শুধু নামাজ পড়ে, ওই ব্যক্তিটা বেশি ইবাদত করতে তার লাগে না, তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু এই ব্যক্তিটার মনটা এত পবিত্র, আমার আল্লাহ ওকে মন পবিত্রর কারণে, ওর মনটা পরিষ্কার হওয়ার কারণে, কারণ ওর মনে কোনো হিংসা নাই, ওর মনে কোনো রাগ নাই, ওর মনে কোনো শত্রু নাই, যার কারণে আমার রাসূলুল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। এখানে নামাজ, টুপি, দাড়ি, জুব্বা কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনি মন পরিষ্কার না করতে পারেন। আপনার মন চাঙ্গা অথচ আপনি শরীয়তের লেবাসে আসেন, সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ আছে। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়েছেন কেবলমাত্র স্যাম্পল করেছেন, আপনি যে সুদ খান, আপনি যে ঘুষ খান, এটাকে ঢাকার জন্য আপনি টুপিটা, দাড়িটা, জুব্বাটাকে স্যাম্পল করে নিয়েছেন, সেই জন্য আমার আল্লাহ আপনার জন্য রেখেছে জাহান্নাম। কারণ আপনার মন তো পরিষ্কার নেই, আপনার মনে গিলটি আছে, আপনার মনে অহংকার আছে। এর আগে যে কথাটা বলেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়। আল্লাহ যে বললেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়, কিছু মানুষ আছে বলে, দেখবেন কিছু মানুষ আছে বলে, এই অমুক নামাজ পড়ে, তার থেকে ও বেনামাজি অনেক ভালো। এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? এই কথা বলা যাবে? যাবে না, কিন্তু বলে। কেন বলে? অনেক দুঃখে, অনেক কষ্টে বলে যে অমুক তুই নামাজি হতে পারিস, তোর থেকে বেনামাজি অনেক ভালো। এ কথা বলা যায় না। একটা নামাজির থেকে বেনামাজি কখনোই ভালো হতে পারে না। যারা বেনামাজি, আল্লাহ রাসূল বললেন যারা নামাজ ছেড়ে দিল তারা ধর্মকে ধ্বংস করে দিল। সুতরাং একটা বেনামাজি কখনো নামাজির থেকে ভালো হতে পারে না। তারপরেও মানুষ কষ্টেই বলে, কেন? যে তুই নামাজ পড়িস, এখনো পর্যন্ত আলটালা বন্ধ করতে পারলি না, তুই নামাজ পড়িস, এখনো পর্যন্ত ঘুষ খাওয়া বন্ধ করতে পারলি না, সুদ খাওয়া বন্ধ করতে পারলি না, এখনো পর্যন্ত ছেলের বিয়েতে পণ বন্ধ করতে পারলি না। তোর 5টা ছেলে, 3টে ছেলের বিয়ে দিস, প্রত্যেকটার থেকে তুই পণ নিয়েছিস, প্রত্যেকটা মেয়ের বাপের গলা টিপে রক্ত চুষে নিয়েছিস। তুই কিসের নামাজি? তোর থেকে একজন বেনামাজি, সে আল ঠালে না, সে কারো দৌড় ঠালে না, সে পণ লায় না, সে সুদ খায় না, ঘুষ খায় না, শুধু খেটে খায়, নামাজটা পড়ে না, তোর থেকে অনেক ভালো। এ কথা বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচায়, তাহলে তার নামাজ তার খারাপ থেকে বাঁচাতে পারে না কেন? তাহলে এখানে আল্লাহর কোরআনের কথা মিথ্যা আর নয়, তার নামাজ হয় না। কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং আয়াত যে আল্লাহ বললেন, আমার আল্লাহ যে কোরআনে বললেন বান্দা নামাজ কখনো মানুষকে খারাপের দিকে নিয়ে যায় না, তাহলে একজন নামাজি কেন খারাপ হতে পারে? এর আসল কারণ আজও পর্যন্ত আমরা জানার চেষ্টা করি না, এর কারণ আজও পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করি না। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে 13টা ফরজ আছে। কটা ফরজ? 13টা শর্ত আছে। এর ভিতরে যদি একটা শর্ত আপনার ছেড়ে যায়, আপনার নামাজ হবে না, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনের আয়াতের কথা মাথায় রাখেন। বাস্তবের দিকে আপনি লক্ষ্য করেন, আমার আপনার সামান্য ভুলের কারণে আমি আপনি নামাজ পড়ার পরে অন্যায় থেকে ফিরে আসতে পারি না। কারণ আল্লাহর নামাজি বান্দা কখনো খারাপ হতে পারে না, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। তাহলে আপনাদের মনে প্রশ্ন, নামাজি যখন খারাপ হতে পারে না, অমুক নামাজি তো আমার জমিটা কোদাল মেরে আগিয়ে নিয়েছে, তাহলে ও নামাজি কেমন করে খারাপ হলো? এর পিছনে কারণটা কোথায় লুকিয়ে রইল? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। একজন নামাজি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়, মসজিদে যাওয়ার পরে বেশি অংশ নামাজিরা প্রস্রাব করে, টয়লেটে যায়, বাথরুম সেরে ওযু করে তারপর নামাজে দাঁড়িয়ে যায়। এই জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আপনি নামাজের জন্য ওযু করবেন, তার আগে আপনাকে প্রস্রাব করতে হবে। এই প্রস্রাব করার পরে আপনি প্রস্রাব করে ডাইরেক্ট পানি খরচ করে চলে আসলেন, আপনি কোনো কুলুপ নিলেন
করলেন না। একটাবার আপনি শুকনো মাটির ঢিলা অথবা টিস্যু পেপার নিয়ে আপনার প্রস্রাবের জায়গাটা আপনি ধরে দেখবেন। আপনি প্রস্রাব করে কয়েকবার হাঁটা চলা করবেন, দেখবেন শুকনো ঢিলাটা আপনার ভিজে গেছে। শুকনো ঢিলাটা আপনার ভিজে গেল। এইবারে বলেন তো বাবাজি আমার, ওই শুকনো ঢিলাটা যে আপনার ভিজে গেল, ওই শুকনো ঢিলাটা ভিজে গেল, অথচ আপনি ঢিলা ব্যবহার করলেন না, কুলুপ ব্যবহার করলেন না, ওই অবস্থায় আপনি ওযু করে নামাজে চলে গেলেন। তাহলে কুলুপ ব্যবহার না করার কারণে আপনার অবশিষ্ট প্রস্রাবের ছিটাটা, অবশিষ্ট প্রস্রাবের ছিটা সেটা কোথায় পড়বে? বাইরে পড়বে না আপনার লুঙ্গিতে পড়বে। কোথায় পড়ে বলেন? লুঙ্গিতে পড়বে বা পায়জামায় প্যান্টে যাতে হোক পড়বে। আচ্ছা, নামাজের 13টা শর্তের ভিতরে একটা শর্ত আছে যে বস্ত্র পাক হওয়া লাগবে। আছে না নাই? আছে না নাই? যারা নামাজ পড়ে জানেন তো, বস্ত্র পাক একটা শর্ত। বস্ত্র না পাক থাকলে কখনো আপনার নামাজ পরিপূর্ণতা পাবে না, নামাজে হবে না। সুতরাং আপনার কাপড় পাক লাগবে। তাহলে আপনি যে নামাজের জন্য প্রস্রাব করলেন, নামাজ পড়ার আগে ওযু করলেন, আপনি প্রস্রাব করেছেন কুলুপ নেনলি, আপনি প্রস্রাবখানাতে হেঁটে হেঁটে ওযুখানা আসতে পর্যন্ত এক ফোঁটা প্রস্রাব আপনার লুঙ্গিতে বা পায়জামায় পড়ে গেল, তাহলে আপনার লুঙ্গিটা কি হলো? নাপাক হয়ে গেল। আর আল্লাহ যে বলেছে নামাজের ভিতরে 13টা শর্তের ভিতরে একটা শর্ত হলো বস্ত্র পাক, তাহলে সর্বপ্রথম নামাজের একটা শর্তই আপনার ঘাটতি হয়ে গেল। একটা ফরজ আপনি তরক করে ফেললেন, আপনার বস্ত্র নাপাক হয়ে গেল। আপনি অবস্থায় নাপাক অবস্থায় ওযু করলেন, আপনার ওযু হলো না। ওই অবস্থায় আপনি নামাজ পড়লেন, নামাজ হলো না। ওই নামাজ পড়ে আপনি কখনো ভালো হতে পারবেন না। ওই নামাজ আপনাকে কোনোদিন ভালো করতে পারবে না। ওই নামাজ পড়ে আপনি যে খারাপ সেই খারাপই রয়ে গেলেন। কারণ আপনার ভিতরে ঘাপলা, সামান্য একটু ছিদ্র। এই সামান্য ছিদ্রটা সাতাই মনে করবেন না, এই সামান্য ছিদ্রটা ছিদ্র না, এটা বৃহত্তম একটা আকার নেবে। আল্লাহর রসুলের জামানায় একজন বুড়িমা একজন মানুষকে দাওয়াত করেছিলেন। একজন আল্লাহর রসুল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি যখন মদিনার একটা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই, তখন দেখলাম মদিনার এই কবরস্থান মানুষকে ধোঁকা দিলে, মানুষের সঙ্গে গাদ্দারি করলে, মানুষের সঙ্গে বেঈমানি করলে কি অবস্থা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন জাহেলিয়াতের যুগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি একজন মানুষ কবরের উপরে দাউ দাউ করে জ্বলছে, সে আমার কাছে পানি চাচ্ছে, আমি তাকে পানি দেওয়ার জন্য ছুটে যাচ্ছি। আর একজন মানুষ পিছন থেকে তার হাতে আগুনের শিকল, সে বলছে, আল্লাহর বান্দা আপনি এই ব্যক্তির কাছে আসবেন না, এই ব্যক্তিকে পানি দেবেন না। আমাকে সে ধমক দিয়ে দাঁড় করিয়ে দিয়ে ওই শিকলওয়ালা ব্যক্তি ওই আগুনের শিকলটাকে তাকে পরিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, আমি এই বিষয়টা জানতে চেয়েছিলাম। আমি একটা বুড়ির দাওয়াতে যাচ্ছিলাম, আমি একটা বুড়ির দাওয়াতে যখন গেলাম, ওই বুড়িমার ঘর থেকে একটা আওয়াজ আমি পেলাম, ওই বুড়িমার ঘর থেকে একটা আওয়াজ আমি পেলাম। সেই আওয়াজটা অতি ভয়ঙ্কর একটা আওয়াজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা আপনার ঘরের ভিতরে আওয়াজটা বা কিসের আওয়াজ? ওই সময় বুড়ি বলেছিলেন, ওই বুড়িমা বলেছিলেন, ওই আওয়াজটা হলো আমার স্বামীর আওয়াজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনার স্বামী কেন কবর থেকে এমন আওয়াজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহকে বলেছিলেন, আমার স্বামী দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিল নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু করেছে, সে কোনোদিনও পেশাব করে পানি নিতেন না। অথচ পেশাব করে পানি নিলেও সে এমন জায়গায় পেশাব করত যার পেশাবের ছিটাটা তার গায়ে লেগে যেত, পেশাবের ছিটাটা তার গায়ে লেগে থাকতো। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বুঝতে পেরে গেলেন ওই মানুষটার কেন আযাব হয়। সে দুনিয়ায় নামাজি ছিল, রোজাদার ছিল, হজও করেছিল, অন্যায় কিছু করেনি, কিন্তু একটা জিনিস সে পেশাবের ছিটে থেকে বাঁচতে না পারার কারণে আমার আল্লাহ তাকে সেই শাস্তি দিয়ে রাখলেন। ওই জন্য আমি আপনি যারা নামাজ পড়ি, রোজা করি এবং যারা করি না, অন্তত আমরা পেশাবের ছিটা থেকে বাঁচবো। এই পেশাবের ছিটাটা সামান্য মনে করবেন না, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার মূল কারণ। এখানে আমি লম্বা লম্বা ইতিহাস বলবো, অথচ আমার আপনার যে পাত্রে পানি থাকবে সেই পাত্রে ফুটো হয়ে রয়েছে,
যে গ্লাসে আপনি পানিটা ঢেলবেন সেই গ্লাস তো ফুটো হয়ে আছে, সুতরাং আপনি এখনো পাক থেকে নাপাক হতে পারলেন না। এখানে প্রশ্ন আবার আসে, একজন হাজী সাহেব সে যদি জাহান্নামে যায়, সে তো হজ করে, তাহলে নাপাক সে কি গোসলের ফরজ জানে না? অবশ্যই জানে। গোসলের ফরজ কটা? তিনটে। এক নাম্বার গড়গড়া সহ কুলি করা 3 বার, তৃতীয় নাম্বার নাকের নরম গোস্তয় পানি পৌঁছানো, আর তৃতীয় নাম্বার হলো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। সে জানে, তারপরেও তার দ্বারা খারাপ কাজ হয় কি হয় না? আপনাদের কথা বলছি না, কোন গ্রামের লোক সব ভালো, ফেরেশতা আল্লাহর ওলি বসে রয়েছে, ঠিক কিনা ভুল বলেন? আমি আমার গ্রামের কথা বলছি। অনেক হাজী সাহেব আছে যে দেখা যায় তার দ্বারা অনেক অন্যায় হয়, অনেক আলেম ওলামা আছে তার দ্বারা অনেক অন্যায় হয়। এর কারণ কি? সে এখনো পর্যন্ত পাক হতে পারেনি, সে নামাজটা পাক অবস্থায় পড়তে পারে না, কারণ সে কুলুপ ব্যবহার করে না, তার নাপাক সে পেশাবের ছিঁড়ে থেকে বাঁচতে পারে না। আপনি যত বড় আলেম হন, যত বড় আল্লাহর ওলি, যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যদি পেশাবের ছিটে থেকে বাঁচতে না পারেন তো আল্লাহর রহমত আপনার প্রতি আসবে না, কখন আপনি খারাপ থেকে ভালো হতে পারবেন না। ওই জন্য পেশাবের ছিটেটাকে সামান্য মনে করবেন না, এটা একদিন আমাকে আপনাকে জাহান্নামের কারণ বানিয়ে দেবে। জওয়ান যুবকেরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এইসব ছিটে থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে হেফাজত রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই পৃথিবীটা এমন একটা জায়গা, সামান্য একটা জায়গা, এখানে আমরা এসেছি আবার চলে যাব। সুতরাং যাওয়ার আগে যদি আমরা আখিরাতে পুঁজি জোগাড় করতে পারি, নিঃসন্দেহে আমাদের জীবনটা ভালো হবে। তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর আসছেন নাকি? নারে তাকবীর, এটা ধরে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা, হুজুর ঠিক টাইম মতন আসবেন, দুটো আমলের কথা বলি, শোনার চেষ্টা করেন। আজ আমরা নামাজ পড়ি, এখনো পর্যন্ত মানে নামাজের মজা পাইনি, তার আসল কারণ এটা, এখন নাপাক থেকে পাক হতে পারলাম না। এই পেশাবের ছিটে সামান্য হতে পারে, এর কিন্তু বিরাট আকৃতি ধারণ করে আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখনই কবরের পাশ দিয়ে যান, ওই যুবকটা যার গায়ে আগুন জ্বলছিল, ওই যুবকটা হাত ইশারা করে ডাকলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি একটু আমার কাছে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন বললেন, ওই কবরবাসী আগুনওয়ালা মানুষটা যখন নাম ধরে ডাকলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন ওই মানুষটা হয়তো আমাকে চেনে, ওই মানুষটা হয়তো আমাকে জানে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না মনে করে মানুষটার দিকে যেতে লাগলেন, অথচ ওই মানুষটা হযরত আব্দুল্লাহকে তিনি চিনতেন না। তিনি একটাই নিয়ত করে বলেছিলেন, আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। ওই জন্য ওই জাহান্নামের মানুষটা যার গায়ে আগুন জ্বলছিল, ওই মানুষটা এই জন্য ডেকেছিলেন, ও আল্লাহর বান্দা। এটা না বলে তিনি বলেছিলেন, ও আব্দুল্লাহ, আপনি আমাকে একটু পানি দেন, আপনি আমাকে একটু পানি দেন, আমি বড় পিপাসিত অবস্থায় আছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করলেন, মনে মনে ভেবে নিলেন, ওই ব্যক্তিটা মনে হয় আমাকে চেনে, ওই ব্যক্তিটা মনে হয় আমাকে জানে, সেই জন্য সে আমার নাম ধরে ডেকেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখনই তাকে পানি দিতে গেলেন, যখনই তাকে পানি দেওয়ার জন্য অগ্রসর হলেন, পিছন থেকে একটা ব্যক্তি হাত ইশারা করলেন, হে আব্দুল্লাহ, না 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 না, আপনি এই যুবককে পানি দেবেন না, আপনি যুবককে পানি দেবেন না, আপনি যুবককে পানি দিতে পারেন না, আপনি আপনার কাজে রওনা হয়ে যান। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন। ওই ব্যক্তিটা আগুনের জিঞ্জিরি দিয়ে, আগুনের শিকল দিয়ে ওই ব্যক্তিকে টানতে 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 তাকে আবার কবরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূলের কাছে এটা বলা হলো, নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এমন ছিল, ওই ব্যক্তিটা মানুষকে হরকত দিত। হরকত মানে কি জানেন? একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মানুষটা বলল, ভাই আমি বিপদে পড়েছি, একটু পানি দেবেন? এই মানুষটা বললেন, ঠিক আছে দেব, চলো। তাকে পানি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে বললেন, পানি আপনি বাড়ি গিয়ে খান। মানুষটাকে হরকত দিল নাকি?
কষ্ট দেয়নি? কষ্ট দিয়েছে তো। পানি খেতে চেয়েছে, এ কি তাকে ডেকে এনেছে বাড়িতে ডেকে এনেছে পানি দেওয়ার জন্য, চলো বাড়ি যাও পানি দেবো। তা বাড়িতে আসার পরে বলছে যা তুই বাড়ি গিয়ে পানি খা। তাহলে মানুষটাকে ডেকে আনলো পানি দেওয়ার জন্য, আবার তার বাড়িতে আসলো, সে বলছে পানি আমার বাড়ি নেই, তুমি তোমার বাড়ি গিয়ে পানি খাও। তাহলে মানুষটা ডেকে এনে কষ্ট দিয়েছে, মানুষটাকে ডেকে এনে হরকত দিয়েছে। আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ, ওই যুবকটা ছিল সেই হরকত দেনেওয়ালা যুবক, যে মানুষকে ডাকতো কোনো কাজের জন্য, মানুষ বিপদে বললে তাকে উপকারের বদলে তার সঙ্গে মজা নিত, সে বিপদে পড়লে সে আনন্দিত হতো, কেউ বিপদে পড়লে তার বিপদে সে আনন্দিত হতো। সেই জন্য আমার আল্লাহ তাকে পানি দিতে চাইলেও তাকে খেতে দেবে না, কারণ সে মানুষের প্রতি সদয় হয়নি, ওই জন্য আমার আল্লাহ তার প্রতি সদয় হবেন না। সুতরাং মানুষ যদি ভুল করে, আপনি যদি মানুষকে মাফ করে দিতে পারেন, আপনি যদি মানুষকে ক্ষমা করে দিতে পারেন, নিঃসন্দেহে আমার আল্লাহ হলেন সত্তারুল আইয়ুব। আপনার সমস্ত গুনাহকে চাপা দিয়ে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ওই জন্য মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহ বললেন হুকুকুল্লাহ আর হুকুকুন নাস, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আপনি আল্লাহর হক নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজের টাকা হয়েছে হজ করেননি, রোজা করেননি, আমার আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, আপনি মাফ পাবেন। আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, আল্লাহর নিষেধ মদও পান করেছেন, আমার আল্লাহ চাইলে আপনি মাফ পেয়ে যাবেন। কিন্তু বান্দার হক ফাঁকি দেবেন, আপনি কোশ্চিন কালে মাফ পাবেন না। বলেন মানুষের আকৃষ্ট, মানুষের প্রতি আপনার ভালোবাসা কোথায়? আপনি বান্দার হক ফাঁকি দেবেন, সেটা আমার আল্লাহ মাফ করবেন না। কারণ হুকুকুন নাস, মানুষ যদি আপনাকে মাফ না করেন, কেমন করে? এ জামান যুবকেরা, আপনি একজন প্রভাবশালী মানুষ, আল্লাহ আপনার অনেক সম্পদ দিয়েছেন। মনে করুন আপনার একটা দোকান আছে, চন্দনেশ্বর বাজার থেকে আপনি এক ভ্যান মাল নিয়ে, একটা ভ্যানে করে এক ভ্যান মাল নিয়ে আপনি বনগ্রামে আসলেন। চন্দনেশ্বরতে বনগ্রাম পর্যন্ত মনে করেন 20 টাকা ভাড়া হয়, সেখানে আপনি তাকে 10 টাকা ধরিয়ে দিলেন। আপনি ক্ষমতাবান, আপনি প্রভাবশালী, এলাকার একজন বড় মাপের নেতা, এলাকার একজন বড় প্রভাবশালী, এলাকার একজন বড় মানুষ বলে আপনি তাকে গরিব বলে 10 টাকা ক্ষমতার জোরে দিলেন। সে বললেন বাবু, চন্দনেশ্বর থেকে বনগ্রাম পর্যন্ত 20 টাকা ভাড়া হয়, আপনি 10 টাকা দিচ্ছেন কেন? আপনি ক্ষমতাবান এবং পয়সাওয়ালা বলে তাকে জোর করে বললেন আর দিতে পারবো না, যাও। সে বেচাটা গরিব মানুষ, ক্ষমতা না থাকার কারণে সে মজলুম হয়ে আপনার কাছ থেকে ফিরে গেল, আর ওই বিচারটা আল্লাহর কাছে দিল। আল্লাহ, এ আমাকে কষ্ট দিয়েছে, আমার ন্যায্য পাওনাটা আমাকে দেয়নি, আমার ন্যায্য হকটা আমাকে আদায় করেনি, আল্লাহর বিচার আপনি করবেন। এবার আসেন, ওই প্রভাবশালী কাকে ফাঁকি দিয়েছিল? ভ্যানালার বাড়ি বনগ্রাম। কোথায়? মনে করেন পাটকেল বোতায়। কোথায় বাড়ি? চন্দনেশ্বর বাজার থেকে পাটকেল বোতার লোক আসে কি আসে না? বা মথুরাপুর অধিকার লোক আসে, সেখানকার ভ্যানারটা ডেকে নিয়েছেন আপনি বনগ্রামে। তো সেই ব্যক্তিটাকে আপনি 10 টাকার 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আপনি একজন প্রভাবশালী, আপনি তার হকটা ফাঁকি দিয়েছেন, আপনি তার মনে কষ্ট দিয়েছেন, ও আল্লাহর কাছে বিচার দিয়ে বাড়ি চলে গেছে, আপনি মরে গেছেন। ইমাম সাহেব আপনার হয়ে বলছে, এই ব্যক্তি মারা গেছে, যদি কারোর কাছে কোনো অন্যায় করে, দেনা পাওনা করে, ছেলে আছে মিটকে দেবে, বলে কি বলে না? আচ্ছা বলেন, যার কাছে অন্যায় করেছিল তার বাড়ি কোথায়? পাটকেল কোথায়? সে কি জানাজার খবর পাবে বলে মনে হয়? সে পায়নি তো, সে তাহলে সে আর আপনাকে মাফ করতে পারলো না। ওই জন্য আল্লাহ রসুল বললেন, আলী তুমি এমন একটা কাজ করো না যে খারাপ কাজ করার পরে আগামী কাল তওবা করবে, কথা বলো না, সঙ্গে সঙ্গে তওবা করে নাও। হুজুর আসছে, তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, হযরত মাওলানা হিজবুল্লাহ আকুনজি ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা একটু আগে আগে আসুন, আমরা সবাই বিশ্ব নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। ইয়া নবী, ইয়া রাসূল সালামুন। সালাওয়াতুল্লাহ উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালামুন,
ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। আমার ভাইরা, আমার প্রিয় বড় ভাই হুজুর এসেছেন, আলহাজ হযরত মাওলানা হাফেজ হিজবুল্লাহ কুঞ্জি সাহেব এসেছেন। যারা এদিক ওদিকে আছেন সকলে পাক মাহফিলে চলে আসুন। আমি আপনাদের কারোবা ভাইয়ের মতন, কারোবা সন্তানের মতন, কোন রকম ভাষাগত ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা